এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন আজকের আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত আলোচক চট্টগ্রাম আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা ইদ্রিস আনসারী মাদ্দাজিলুল আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम व बारिक अलैहि। चलने लगी है दिल पर रंजो सितम के आरे आमदद को आयामेना के प्यारे आयामेना के प्यारे मुश्किल कुशाए आलम मुश्किल कुशाए आलम गम से हमें छुड़ाना बिगड़ी मेरी बनाना दर पर मुझे बुलाना आका मदीने वाले बिगड़ी मेरी बनाना। अम्मा बाद ঐতিহ্যবাহী গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠন বলহালি চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমন উপলক্ষে পাশাপাশি ওরসে গৌসুল আজম দস্তগীর জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপনে 20তম 2 দিন ব্যাপী পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ ফ্রি চিকিৎসা সেবা আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 8-9 জানুয়ারি 2025 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন বোয়ালখালী চট্টগ্রাম, অপরাপর মুক্তাদর ও মশাহির মুস্তানাদ জীবকার হযরত উলামা ও বুজুর্গান, বিশেষ করে এই ব্যাপক ব্যবস্থাপনা যারা আঞ্জাম দিয়েছেন, যে সমস্ত জওয়ান ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই সাজসজ্জা থেকে নজর ও নিয়াজ তাবাররুকাত থেকে ফ্রি চিকিৎসা জনসেবামূলক কর্মকাণ্ড মুসলমানদের পাশাপাশি আমাদের দেশে অবস্থানরত আমাদের যারা অমুসলিম রয়েছে তাদের জন্য পর্যন্ত ব্যাপক ব্যবস্থাপনার মাধ্যমে আজিমুশান যারা এই ব্যবস্থাপনা করেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সবাইকে গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের কুত্তা হিসেবে কবুল করুক। গৌসুল আজম জিলানীর দরবারের কুত্তা হলেও কি আছে, লাভ আছে কোনা আছে না নাই?
क्या दबे जिस पे हिमायत का पंजा तेरा, शहर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। सुभान अल्लाह बोलो। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद मियते साबिका मुअय्यद मिल्लत ताहिरा इमामुल इश्क वल मोहब्बत इमाम अहमद रजा फाजिल बरलवी रदियल्लाहु ताआला अन्हु बोलेन, ऐसे इंसान बगदाद, अपनी तो बगदादेर जमीने আমি আহমদ রাজা আপনার দরবারের কুকুর হয়ে ভারতবর্ষে বসে রয়েছে। আমার গলার মধ্যে একটা বেল্ট আছে, বেল্ট, এটার নাম কাদেরি বেল্ট। কি বেল্ট? কুত্তর গলার মধ্যে যেগুন পোষা কুত্ত, পালা কুত্ত, এগুনোর গলাতে কেন বেল্ট দেন নরে অর্ডিনরি কুত্ত হিসেবে এগুন মারিবের অধিকার बहुत कुत्तो मारने पुलिस नु আছে না, এ পুলিশে হড়ি নড়ি ফল কুত্তো মারি বুদে বেল্ট ওলা কুত্তো মারতে খবর আছে, আছে না নাই? আলা হযরত বলেন, এই শাহজাহান বাগদাদ, আমি আপনার দরবারের কুকুর বনে বসে রয়েছি। আমার গলার মধ্যে একটা কাদেরি বেল্ট আছে। কি আছে? যাতে পুরো দুনিয়া আমার এই বেল্ট দেখে চিনতে পারে আমি কাদেরি কুত্তা, আমি গৌসে পাকের দরবারের কুত্তা। तुझसे दर दर से सग सग से मुझको निस्बत, मेरी गर्दन में भी है दूर कड़ोरा तेरा। उच्चा आवाज है बोलो सुभान अल्लाह। उस निशानी के जो सग है नहीं मारे जाते, हसरत को मेरे गले मेरे पट्टा तेरा। ऐसा इंसान बगदाद, আমার এই গলার মধ্যে আপনার কাদেরি বেল্টের পাট্টা যেন কিয়ামত পর্যন্ত লাগা থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জমিন হুজুর গৌসুল আজম জিলানীর তাওয়াজ্জু এর মাধ্যমে এক কল্পনার বাইরে ব্যাপক ব্যবস্থাপনা কোত্থেকে আসতেছে, এগুলো যিনি করতেছেন তিনি জানেন, যিনি করাচ্ছেন তিনি জানেন। মাঝখানে আমরা এসে উলামায়ে কেরামের আলোচনা শুনে আমাদের মুর্দা কলবকে জিন্দা করার একটা ব্যবস্থা হয়েছে, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা তবরুক গ্রহণ করেছেন সবাই যদি আজকে এই মজলিসের মধ্যে বসে যেত, এটা বাগদাদের সেহেন গৌসুল আজম জিলানী দেখে রয়েছে, ঠিক না? বাড়াই বলতেছি না, বরহক এবং বাস্তব বলতেছি। এখানে একটা বিষয় দেওয়া হয়েছে কিয়ামত দিবসের ভয়াবহতা। দিবস দিবস অনেক দিবস আছে না নাই? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এটা নাকি চুমাচুমি দিবস। নাউযুবিল্লাহ বলুন। ধ্বংস হয়েছে আমার যুবক ভাইয়েরা, ধ্বংস হয়েছে মুসলিম জাতি। ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারকে আমরা সাদর সম্ভাষণ জানিয়ে কবুল করি, গৌসুল আজমের আদর্শ আমরা পড়ি না, গরিব নওয়াজের আদর্শ পড়ি না, শাহে আমানতের আদর্শ পড়ি না, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিকের আদর্শ আমরা পড়ি না, পড়ার সুযোগ পাই না। উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তরে দিনকে দিন না বলে, রাতকে রাত না বলে, এগুলো বলার জন্য আসেন, এই গুরুত্বটাও আমরা বুঝি না, ঠিক না? আল্লাহ আমাদের অন্তরের প্রদীপকে, আল্লাহ আমাদের অন্তরের বাতিকে জ্বালিত করুক।
অন্তরের প্রদীপ যার জ্বালিত হবে তাকে মসজিদে আর টেনে নিয়ে যেতে হবে না, নিজে নিজে দৌড়বে। মাহফিলে আসো বলতে হবে না, এর প্রেমে তাকে টেনে নিয়ে আসবে। ঠিক না? এগিন কি ব্যবসার লাগরত দে না প্রেমে গরত দে? গুরুগারা প্রেম না বড় প্রেম, প্রেমর খনি লাগে লাগে না? এগিন গরিবের কি লাগে দে হন না, কি লাগে দে? মজেছি তোমার প্রেমে, মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবেতে দিবানা। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। বালাখানা হুর দলে চাহিব না চক্ষু তুলে। সুবহানাল্লাহ। বালাখানা হুর দলে চাহিব না চক্ষু তুলে, তোমার দামান তোলে, তোমার দামান তোলে, দাসগণের ঠিকানা। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। উচ্চ আওয়াজে বলুন না। নবীর প্রেমে, গৌসুল আজমের প্রেমে যাদের কলিজা জ্বলতে থাকে তাদের শরীরে গোশত থাকে না। তাদের শরীরে কি? এরা ঝিমিয়ে যায়, মজে যায়, এদের দুনিয়ার আর কিছুই ভালো লাগে না। ওই প্রেমিক প্রেমাস্পদের সাক্ষাতে থাকে। সুবহানাল্লাহ বলুন। সেই প্রেমের টানে আজকের এই আজিম শান ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে গৌসুল আজম জিলানির মহব্বত অন্তরের মধ্যে দান করুক। হাসরের ময়দান কিসের ময়দান? কিয়ামতের দিবস। ভালোবাসা দিবস না, বিজয় দিবস না, স্বাধীনতা দিবস না, দুধ খাইয়া দিবস না, ভ্যালেন্টাইন্স ডে না। পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমার নবীর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত একসাথে দুধের মতো সাদা যে জমিনে এট এ টাইম আল্লাহ একত্রিত করবেন, সেই দিনের নাম কিয়ামতের দিবস। সুবহানাল্লাহ বলুন। বোয়ালখালীর জমিন থেকে ওই দিন ময়দানে মাশরে যেতে লাগবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। খবর যেখানে হোক, দেশ যেখানে হোক, বাড়ি যেখানে হোক, ওই ময়দান পর্যন্ত যেতে লাগবে 50,000 বছর। এবং 50,000 জায়গায় চেকপোস্ট থাকবে। কি পোস্ট? চেকপোস্ট থাকবে। কি আছে বাইর করেন, অ্যাড্রেস দেখান, আইডি দেখান, পরিচয় পত্র দেখান, ন্যাশনালিটি কার্ড দেখান। 50,000 জায়গায় চেকপোস্ট হবে। চেকিং এর পর আমরা সবাই গিয়ে উপনীত হব একটা মাঠের মধ্যে। এই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান। রেডি আছে? অটোমেটিক রেডি আছে। এই ময়দানটা এখন আল্লাহ একটা ডিমের মধ্যে লুকিয়ে রেখেছেন। কিসের মধ্যে? ডিমের মধ্যে। কিসের মধ্যে? মাটি এন এখন উগ্র আন্ডা বুতুর আছে।
বড় করে বলুন না সুবহানাল্লাহ। এলাওনে চিন্তা করলি ব্রেন পর্যন্ত ফানি হয়ে যাবে, আন্ডাও কত ঠিক না, কিন্তু রেডি আছে। ওই ময়দানে আমরা যাব। আমার নবী বলেন সর্বপ্রথম কবর শরীফ থেকে উঠবো আমি নবী। মাটির ভিতর থেকে, কবর শরীফ থেকে, রওজায়ে পাক থেকে কোন নবী আমার আগে উঠবে না, আমি সবার আগে উঠব। আমার কবর শরীফ সবার আগে খোলা হবে। আমি আসছি পরে, দুনিয়াতে আসছি আমার আগমন সবার পরে, কিন্তু হাসরের ময়দানে উঠবো আমি নবী সবার আগে। আমার উম্মত আল্লাহর কাছে যাবে সবার আগে। সুবহানাল্লাহ বলুন। আমি একা উঠব না, আমি একা উঠব না। আমি উঠার সময় আমার সাথে দুইজন মানুষ উঠবে। আমার ডাইন হাত থাকবে ডাইন পাশের মানুষের উপর, বাম হাত থাকবে বাম পাশের মানুষের কাঁধের উপর। আমার ডাইন পাশে থাকবে আমার খলিফা, খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। আমার বাম পাশে থাকবে ওমর ইবনুল খাত্তাব। তাদের কাঁধের উপর হাত দিয়ে আমি কবর শরীফ থেকে সর্বপ্রথম উঠব। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবীগণ উঠবেন, ময়দানে আসবেন। হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান হবে, সকল মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। মানুষের গায়ে ড্রেস থাকবে না, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতো থাকবে না। আমার নবী হাদিসে পাকি ইরশাদ নূরানি করেছেন, বুখারী শরীফের হাদিস। সবাই উঠবে উলঙ্গ, সবাই উঠবে বিবস্ত্র, সবাই উঠবে টুপি নেই, ড্রেস নেই, জুতা নেই, কোনো কাপড় চোপড় গায়ের মধ্যে নেই। হুফাতান औरातन गोराला, नंगे पाँव नंगे बदन नंगे सर, उलंग। एक कत যখন আমার নবী বললেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই উলঙ্গ? বলে সবাই উলঙ্গ। তো মানুষ একজন আরেকজনের দিকে দেখবে না? আমার নবী বলেন, ও আয়েশা, সেই দিনের হালত কত ভয়াবহ হবে, একজন আরেকজনের দিকে দেখার সেই খেয়াল পর্যন্ত মানুষের দিমাগে থাকবে না। আল্লাহ বলেন, মাহবুব আপনি দেখবেন তরন্নাস বেসুকারা। মাহবুব আপনি দেখবেন কিয়ামত বাসীকে, ময়দানে মাশরের সমস্ত মানুষকে আপনি দেখবেন এরা পাগলের মতো হয়ে গিয়েছে। দিমাগ পানি হয়ে যাবে, দিমাগ মগজ পানি হয়ে যাবে, হাড্ডি পর্যন্ত গোশত ঝরে যাবে হাড্ডি থেকে। এমন ভয়াবহ হবে এই দিন, আপনি দেখবেন তরন্নাস বেসুকারা ওয়া মা হুম বেসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জালালি হালত, রাগান্বিত হালত, জব্বারি হালত, কাহারি হালত। আল্লাহ এমন জোশের মধ্যে জালালি এবং গোসার হালতে আসবেন। আল্লাহর অবস্থা দেখে গোটা কিয়ামতবাসী থর 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 করে কাঁপতে শুরু করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল ওয়ালি গস কুতুব ইনারা আবার উলঙ্গ নয়। ইনারা না, আমার নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত সেদিন কবর থেকে উঠবে না। ফেরেশতাকে বলবে, ফেরেশতা আল্লাহকে গিয়ে বলো আমরা কবর থেকে উঠব না উলঙ্গ অবস্থায়। কেন? বলো আল্লাহকে গিয়ে বলো আমরা হেঁটে হেঁটেও যাব না,
আমাদের জন্য বেহেশত থেকে সওয়ারি নিয়ে আসো, আমাদের জন্য বেহেশত থেকে রেশমের কাপড় নিয়ে আসো। এই ধরনের কিছু বান্দা আমার নবীর উম্মত হাসরের ময়দানে কবরের মধ্যে থাকবে। এরা কারা? ভুলে গেছেন যে এরা উলামায়ে কেরাম বলেছেন। এগুলা কি বলেছেন? যে সমস্ত মানুষ পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া কাফফা জাওয়ারিহাহু, হাত পা নাক চোখ অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কবজা করে সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে মুক্ত রেখে 30 দিন এক মাস রোজা রেখেছে। ওই রোজা রাখার পরে শাওয়াল মাসে যে সমস্ত মানুষ 6 রোজা রাখে, কি রোজা? কি রোজা? এগুলো একমাত্র আমার নবীর উম্মতকে দেওয়া হয়েছে। এই যে মানুষ 30 রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আমার নবী তাদের জন্য বলেছেন যে তারা কবর থেকে উঠবে, উটনির পিঠে বসে বেহেশতের রেশমি কাপড় পরে বেহেশতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলুন। এই ফ্যাসিলিটি আর কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? আমাদের উঠা ইবাদত, বসা ইবাদত, কথা ইবাদত, খাওয়া ইবাদত, পেশাব ইবাদত, পায়খানা ইবাদত, গৃহস্থী ইবাদত, ব্যবসা ইবাদত, রাজনীতি ইবাদত, পরিবার নীতি ইবাদত, ব্যবসা নীতি ইবাদত, হালচাল ইবাদত, চলাফেরা ইবাদত। আমার নবীর উম্মতের নড়াচড়া পর্যন্ত ইবাদত। যদি রসুল যেভাবে বলেছেন সেভাবে আমরা করে থাকি। খাওয়ার সময় বিসমিল্লাহ পরে খান, খাওয়ার সময় হাতটা ধুয়ে ফেলেন, হাত ধুতে বলতেছেন। ও বিশ্বের মানুষ, গত 2-3 বছর আগে গোটা বিশ্বময় করোনা ভাইরাস হয়েছিল। এখন নাকি আবার একটা আসতেছে। ওই ভারতবর্ষে 2 জন ধরা পড়েছে। এমবিপি কি ভাইরাস একরাম বাঁচাতে পারে। সরকারের ক্ষমতা নাই, প্রশাসনের ক্ষমতা নাই, আর্ম বাহিনীর ক্ষমতা নাই, অস্ত্রধারীদের ক্ষমতা নাই। যে ক্ষমতা পৃথিবীর কারো হাতে থাকে না, সেই ক্ষমতা শাহে আমানতের হাতে থাকে, গাউসুল আজম মাইজভান্ডারীর হাতে থাকে, ইমাম মুজাদ্দিদ শেরে বাঙ্গালার হাতে থাকে, ইমাম হাশমির হাতে থাকে, আব্দুর রহমান চৌরবির হাতে থাকে। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের হাতে থাকে, থাকে কিনা? এই জন্য আমাদেরকে অন্তত খেয়াল ধ্যান ভালো করার দরকার আছে না নাই? এখন ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার সময়। আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ বলেন যত বড় পাপী হোক না কেন, আমার মাহবুবের উম্মত 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কান্নাকাটি শুরু করলে আমি খোদা তার দিকে রহমতের দরওয়াজা খুলে দিই। আল্লাহ বলেন ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্দারে আমার কাছে তওবা করো, ইস্তিগফার করো,
ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ তোমার চোখের পানি যদি বাইর করে দাও, আমি খোদার ভয়ে আমি তোমার জন্য রহমতের দুয়ার খুলে দেব। যত বড় পাপ হোক না কেন, সমুদ্রের পানির ফোঁটা থেকেও, বৃষ্টির পানির ফোঁটা থেকেও, আসমানের তারকার থেকেও তোমার পাপের সংখ্যা বেশি হলে চোখের পানি যদি ছেড়ে দাও, সমস্ত পাপ আমি মাফ করে দেব। কারণ আমি খোদা আমার মাহবুবের সাথে ওয়াদা করেছি। বন্ধুরে, আপনি মায়ের পেট থেকে আসা মাত্র কেঁদেছেন উম্মতের জন্য, 63 বছর কেঁদেছেন উম্মতের জন্য। মেরাজে গিয়েছেন, ওখানেও কেঁদেছেন উম্মতের জন্য। আল্লাহর কাছে গিয়ে লামকানের মধ্যে গিয়ে আমার নয় বললেন, আল্লাহ তুমি আমাকে তোমার সৃষ্টির উপরে নিয়ে এসেছো। লামকান আল্লাহর সে আজিম আমার পায়ের নিচে, জুতুর নিচে, বেহেশত আমার পায়ের নিচে, জাহান্নাম আমার পায়ের নিচে, মখলুক আমার পায়ের নিচে, 18,000 জগৎ পায়ের নিচে, 80,000 মখলুকাত পায়ের নিচে। আল্লাহ আমার অন্তরে কোনো খুশি না, আমার অন্তরে কোনো খুশি না। আমি তোমার দিদার করেছি, এটা আলাদা বিষয়, কিন্তু আমার অন্তরে কোনো খুশি হয় নাই। কখন খুশি হবে যে আল্লাহ? আমার অন্তর তখন খুশি হবে যখন তুমি আমার গুনেগার উম্মতগুলোর সমস্ত পাপ যদি মাফ করে দাও, বলো আমি নবীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মাহবুব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই কমবক্ত বদবক্ত জালেমরা যে সূরা থেকে আমার নবীর আমার নবীর দুষ বাইর করতেছে, যে আয়াত থেকে আমার নবীর সম্মানে আঘাত করতেছে। নবী গুমরা ছিলেন, নবী পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ নবীকে পথ দেখায়েছেন। নাউজুবিল্লাহ, একই সূরার মধ্যে আল্লাহ আমার নবীর শানের কথা বলেছেন, ঠিক না? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আছে না? কি বলছেন যেগুলো আপনি কিতাব নিয়ে বসেন, কবির কিতাব অনুবাদ নিয়ে বসেন, কবির অনুবাদ নিয়ে বসলে ইনি বলবেন ওয়াদ্দুহা, মধ্যদিনের আলোর দোহাই, নিশির দোহাই উরে প্রভু তুরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এগুলা বাংলাদেশের কবিদের কবি কথা, কবিতা, কোরআনের তর্জমা করেছেন পদ্য আকারে। একটু ভারতে চলে যায়, খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, মুঈনুল মিল্লাত ওয়াল হুদা ওয়াস শরা ওয়াদ-দ্বীন আল হাসানি ওয়াল হুসাইনি, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি এই সূরার তাফসীর করেছেন সূরাতুদ দুহার। আই কে শরহে ওয়াদ-দুহা আমদ জমালে রোয়ে তু, এক শরহে ওয়াদ-দুহা আমদ জমালে রোয়ে তু, নুক্তায়ে ওয়াল্লাইলে ওয়াসফে জুলফে আম্বার বোয়ে তু। তার মানে গরিব নওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াদ-দুহা বলে আল্লাহ মধ্যাহ্নের কসম করে নাই, ওয়াদ-দুহা বলে আল্লাহ কসম করেছেন মাহবুব আপনার এই নূরানি চেহারায় পাকের নূরের কসম। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা বলে রাতের আঁধারির কসম করেন নাই, আল্লাহ কসম করেছেন এই মাহবুব আপনার এই চেহারায় পাকের দুনো পাশে কালো কালো জুলফি মুবারকের কসম করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর চেহারায় পাকের নূরের কসম করেছেন, আল্লাহ আমার নবীর এই জুলফি মুবারকের কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের আঁধারির সাথে তুলনা দিয়েছেন কালো কালো জুলফিকে।
কেন? আল্লাহর কাছে নবীর দাম একবারে নাই এই জন্য, না সবচাইতে বেশি এই জন্য? এটা দেখো নাই তুমি? তুমি ওইটা দেখেছ? ও জাদাকা দাল্লান ফাহাদা, এই মাহবুব আমি আপনাকে গোমরা পেয়েছি। এটা কুফরি অনুবাদ, এটা অনুবাদ করলে ঈমান থাকবে না। অনুবাদ কি? মাহবুব আমি খোদা সব সময় আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। দল্লান মানি মগমুর, দল্লান মানি আল্লাহর প্রেমে নবী বিভোর থাকা। নবীর নবুয়ত প্রকাশের আগে আমার নবী আল্লাহকে চিনেন নাই, গারে হেরার মধ্যে ইবাদত করেন নাই, মায়ের পেট মোবারক থেকে আসা মাত্র সিজদা দেন নাই, বেহেশতি পোশাকে মোড়া দুই নয়নে সুরমা পড়া এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা মা মেনার উদরাই বারায় রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় বারায় রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আমার নবী সিজদা দিয়েছেন কিনা? তাহলে নবী আল্লাহকে চিনতেন কিনা? সিজদা দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, সিজদা থেকে উঠলেন, হাত মোবারকের আঙ্গুল মোবারক উপরের দিকে তুললেন, বললেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়াসিলা। কোন দিন শিশু নবী বে এখন এসে মারবেড়ে তুল ইবে ইবে মূর্খ না? এ কমবক্ত জালেম কাফেরের জনমরা আমার নবীকে মূর্খ বানাতে চায়। নাউজুবিল্লাহ বড় করে বলুন। এখানে আমার অনেক যুবক ভাইয়েরা আছে, তাদের উপস্থাপনা দেখে, বাচনভঙ্গি দেখে, শব্দ দেখে, ভাষা দেখে, কণ্ঠ দেখে তাদের প্রেমে বিভোর হচ্ছে যে অনেক ভাইয়েরা আছে কিনা? আপনি কণ্ঠের পাগল হয়ে ঈমান হারা হয়ে যাবেন, এটা হতে পারে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা। 15 লক্ষ টাকার জন্য তুমি আমার নবীর মানহানি করে ঈমান বিক্রি করে দিও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর এই চেহারায় পাকের কসম করেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব আমি আপনি উম্মতের আর চিন্তা করবেন না, হাসরের ময়দানে আমি আপনি যেভাবে খুশিতে থাকবেন আমি খোদা আপনার উম্মতের ফয়সালা সেভাবে করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য আলা হযরত বলেছেন যে কি হাসরের ময়দানে, হাসরের মাঠে উম্মত পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। সবাই চিল্লাতে থাকবে নফসি নফসি নফসি। সবার মুখে ধ্বনি থাকবে আল আতাস আল আতাস আল আতাস। পানি 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 সেদিন কোথাও থাকবে না। সুবহানাল্লাহ বলুন। ঘামের সমুদ্রের মধ্যে সাঁতরাবে, সূর্য আসবে মাথার উপর, জমিন হবে তামার মতো গরম। মানুষ বাঁচার জন্য, রক্ষার জন্য, নিজেকে আল্লাহর কহর গজব থেকে রক্ষার জন্য উসিলা তালাশ করবে। সবাই একত্রিত হয়ে পরামর্শ করে
বলবে চলো আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। সবাই যাবে, আমরা সবাই ওখানে গিয়ে ডাক দেব, ও আমাদের প্রাণপ্রিয় আব্বাজান, ও আবুল বাশার আদম আলাইহিস সালাম, আপনার সন্তানেরা এত কষ্টের মধ্যে আপনি কিভাবে চুপ মেরে রয়েছেন, যে সন্তানদেরকে বাঁচানোর একটু ব্যবস্থা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ও ভূত, যে ভুল করেছিলাম, যে লজ্জিস হয়েছিল, যে তাসামু হয়েছিল, 350 বছর কেঁদেছি, 350 বছর কাঁদার পরে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়। সুবহানাল্লাহ বলুন। যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসূল, যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসূল, সে নামের উসিলায় দোয়া করো এ কবুল, আল্লাহ করো এ কবুল। ও ভূত, আমি আজকে ভয় কাটেনি, আজকেও ভয় কাটেনি, আমি পারবো না আজকে আল্লাহর সামনে গিয়ে মুখ খোলার সাহস হচ্ছে না। ইজহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা আসবো ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে। ও নূহ, আনতা আউয়ালু রাসূলিন, আপনি সর্বপ্রথম জমিনের মধ্যে রসূল হিসেবে প্রেরিত, আমাদেরকে বাঁচান। আর বরদাস্ত হচ্ছে না। নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আজকে আমিও তো সেই কাজের জন্য নই। ইজহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা আসবো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও খলিলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত পরীক্ষা যেগুলো করেছেন, আপনি গোল্ডেন জিপিএ পেয়েছে, পাস করেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কি কথা, লাস্তু লাহা, আজকে সম্ভব না, মুখ খুলবো না, আল্লাহ অনেক জালালি হালতে আছে, ভয় লাগতেছে। আরেকজনের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসবো। এ কালিমুল্লাহ, আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন। উনিও বলবেন, আজকে আমি তো না, আল্লাহর সামনে জবান খুলতে ভয় লাগতেছে। আরেকজনের কাছে যাও। কার কাছে যাব? বলে তোমরা ওই ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবো হাসরের ময়দানে। হুজুর, আনতা রূহুল্লাহ আলকাহা ফিলা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালামের কাছে আপনাকে পিতৃ ছাড়া আল্লাহ দান করেছেন, আপনি আপনার উপাধি আল্লাহর রূহ, আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন। উনিও বলবেন, লাস্তু লাহা, আজকে তো আমি নই, আমার দ্বারায় কাজ আজকে হবে না, তবে আমি তোমাদেরকে এমন একটা ঠিকানা বলে দিচ্ছি, ওখানে যাও, যেখানে গেলে তোমরা পার হয়ে যাবে। কোথায় যাব হুজুর? এটা বুখারীর গোটা হাদিস, বড় পৃষ্ঠা একটা। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা ইজহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ। ও কিয়ামতবাসী, যদি আজকে বাঁচতে চাও, সবাই দলবদ্ধভাবে নবী আখিরুজ্জামান, খোদার মাহবুব, গমখারে উম্মত, রফিকে উম্মত, শফিকে উম্মত, আজিজে উম্মত, রউফে উম্মত, রহিমে উম্মত, হারিসে উম্মত, দিলদারে উম্মত, শফিকে উম্মত, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহ আজকে ওনার কথা ছাড়া কারো কথা শুনবেন না, ওনার সুপারিশ ছাড়া কোনো সুপারিশ কবুল করবেন না, ওনার কথা ছাড়া আল্লাহ কারো কথা শুনবেন না। হুয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, তিনি সর্বপ্রথম আজকে সুপারিশ করবেন উম্মত বাঁচানোর জন্য, তার সুপারিশে সর্বপ্রথম কবুল হবে। এবার সমস্ত উম্মত কিয়ামতবাসী দলবদ্ধভাবে আসবো আমরা আমার প্যারা নবীর দরবারে। এসে কান্নাকাটি শুরু করে দেব, কাঁদতে শুরু করব। কিভাবে কাঁদবো? আলা হযরত বলতেছেন, বকারে খেসে হায়রানাম আগেসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেসে হায়রানাম আগেসনি ইয়া রাসূলুল্লাহ,
परेशानम अगसनी या रसूल अल्लाह नदारम जुज तो मर जाए नदानम जुज तो मावाए तू ही खुद साजो सामानम आगे से नी या रसूल अल्लाह रज़ायत साइल बेपर तू ही सुल्तान ला तनहर शाहबार अज़ी खानम आगे से नी या रसूल अल्लाह उच्च आवाज़े बोलून सुभान अल्लाह সেই দিনও বাঁচাবে কে কবরের মধ্যে বাঁচাবে কে এটা আলা হযরত হই দে खुदाए कहर है गज़ब पर कुले बद का रियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है सलातुनिया আমার নবী যখন হাসরের ময়দানে উম্মতের চোখে পানি দেখবে সবাই কাঁদতে থাকবে উম্মতের যখন পরেশানি দেখবে নবী বলেন ফাআনা আনতালিকু আমি আস্তে 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 হাঁটতে শুরু করব আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে আল্লাহর আরশের নিচে আসব সুবহানাল্লাহ বলুন আল্লাহর আরশ আজিমের নিচে এসে ফাকাউ লাহু সাজদান আমি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাব আমি সিজদায় কাঁদতে শুরু করব ও আল্লাহ আমার উম্মত ও আল্লাহ আমার উম্মত আল্লাহ তুমি আমার উম্মতকে রক্ষা করো আল্লাহ তুমি আমার উম্মতকে নাজাত দাও আমার নবী সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন সুবহানাল্লাহ নবী বলেন সিজদা দেব আমি আল্লাহর প্রশংসা করব সিজদার মধ্যে তারিফ করব আমার তৌফিক মতে আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আমার কান্নাকাটি দেখে আমার গিরিয়াজারি দেখে আমার রোনাজারি দেখে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুশ এসে যাবে আল্লাহ আমাকে বলবেন বন্ধুরে আমি আজকে আপনাকে কাঁদানোর জন্য হাসর কায়েম করিনি আমি আজকে আপনার শান ও মান দেখানোর জন্য আবু জেহেলকে আবু লাহাবকে উতবাকে সাইবাকে নজদিকে এজিদকে জাহান্নামী কুত্তাদেরকে আপনার শানে যারা বেয়াদবি করেছে সাধারণ মানুষ বলেছে দুশে গুণে মানুষ বলেছে রাকাল বলেছে কাউ বয় বলেছে এদেরকে আপনার শান দেখানোর জন্য মান দেখানোর জন্য ইজ্জত দেখানোর জন্য ক্ষমতা দেখানোর জন্য অথরিটি দেখানোর জন্য পাওয়ার দেখানোর জন্য আজকে আমি কিয়ামতের ময়দান কায়েম করেছি ইরফা রাসাকা আপনি সর মুবারক তুলুন ইশফা সুপারিশ করুন কার জন্য করবেন আমি আপনার সুপারিশ কবুল করব এজন্য আলা হযরত বলেছেন যে আমার নবী কি করবেন যে হাসরের ময়দান গরতে হো কো মুজদা সজদে মে গরে মৌলা रू रू के शफाअत की रू रू के शफाअत की तमीद उठाई है सुनते हैं कि महशर में सुनते हैं कि महशर में सिर्फ उनकी रज़ा ही है गर उनकी रसाई है लो जब तो बनाई
উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ করবেন, আমার নবীর সুপারিশের মাধ্যমে দ্বার উন্মুক্ত যখন হবে, অন্যান্য নবীগণ সুপারিশ করবেন, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবেন। আমার নবীর লেওয়াউল হামদ নিয়ে যখন অগ্রসর হবেন, ওখানে গৌসুল আজম জিলানী বলেন, আমিও নবীর লেওয়াউল হামদের নিচে থাকবো সেই দিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম জিলানীকে আল্লামা শাহ নূরুল্লাহ সুরতি রহমতুল্লাহ আলাইহি বলেন, গৌসুল আজমকে যখন কিয়ামতের ময়দানে নবীর সাথে আমরা দেখব, গৌসুল আজমের ভক্ত মুরিদ অনুরক্ত যারা, আরব এখন গৌসুল আজম জিলানীর মুরিদ কিনা, ভক্ত কিনা, প্রেমিক কিনা, সবাই চিল্লায়ে উঠবে হাসরের ময়দানে, গৌসুল আজম গৌসুল আজম গোয়া না লে হাসর, हम मुवाफिक हम मुखालिफ हम मशाइख दम बदम, সবাই গৌসুল আজম বলে চিল্লায়ে উঠবে। আল্লাহু আকবার বলুন না। আজকে সেই গৌসুল আজমের প্রেমে ভক্ত অন্ধ হয়ে লাখ লাখ কোটির কাছাকাছি টাকা ব্যয় করে এই গৌসুল আজমের চাদরের নিচে একটু জায়গা পাওয়ার জন্য এই ব্যবস্থা, ঠিক না? হন না, বুকুতার দি হ, বড় আওয়াজে হ, আত্তুলি হ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বাঁচাবেন আল্লাহর রসুল, বাঁচাবেন গৌসুল আজম জিলানী, ঠিক না? এই দামনি নিচে একখানা জায়গায় ফেললে এটা গজ্জে করি গরম করব। আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি? আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি? ই গান গাই দে না, কি হই দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি? ওরে গ্রেফতারি করে লইব লুকাই থাকবি কার পাশে, হায় রে লুকাই থাকবি কার পাশে, তোর রঙের বাজার সারাখা রইব একদিন সগর নিমিশে, তোর রঙের বাজার সারাখা রইব একদিন সগর নিমিশে। ওরে তেল তাকিতে বাতিরে নিবে কাল বৈশাখের বাতাসে, হায় রে ঝড় তুফানের বাতাসে, তোর রঙের বাজার সারাখা রইব একদিন সুগর নিমিশে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুগুর বাণী যারে খাঁদো, তওবা করো, আত্মসমর্পণ করুন, তওবা করুন। আমার নবী ঘোষণা দিয়েছেন, বাত খতম, এটা বলে কথা শেষ। আমার নবী ঘোষণা দিয়েছেন, সালাসাতুন আলা সালাসাতে আয়ুনিন, তিন ধরনের চোখওয়ালার জন্য জাহান্নাম হারাম। কয় ধরনের চোখ? তিন ধরনের চোখওয়ালার জন্য জাহান্নাম হারাম। এরা জাহান্নাম দেখবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামের অনুভব হবে না, সোজা বেহেশতে চলে যাবে। হাশরের মাঠত তো ৭০,০০০, শুধু ৭০,০০০ হিসাব কিতাব সারা বেহেশত যাবে।
আমার নবী বলেন ইয়াদখুলুনাল জান্নাতা ৭০ আলফাম মিন উম্মতি বিগাইরি হিসাব। বুখারী শরীফের হাদিস এটা। আমার নবী বলেন আমার উম্মতের ৭০,০০০ মানুষ কোন হিসাব কিতাব হবে। ৭০,০০০ সওয়ারি চলে जाएगी जन्नत में, बुखारी की रिवायत में न होगा कुछ हिसाब उनका। उच्च आवाज से बोलो सुभान अल्लाह। एगुन हिसाब सारा जब को दी तो आरा तू हिसाब तुजुम आरा की तुजुम আর আর হিসেবে চললে আর নবীয়ে দিন আস্তে করে আল্লাহ যেতে সৈয়দ তুন তুলিব আর নবীয়ে আঙ্গুল মোবারক ইবে দিরে দিন আঙ্গুল ইশারা করব ওড়ান জাগো 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 আল্লাহ হদে তাই আরেক মিটকে ফিরিতে কম কিলে বলা সোফা ইউতিকা রব্বুকা কতর দ আ সাইতেন না তে এন গরি বুদে এক কোয়েনো ৭০,০০০ এক একজন হল ৭০,০০০ দেব গুই বড় করে হন না সুবহানাল্লাহ। একবারে নড়াইন আলী নবীর দুশ্মন যারাই তার আল্লাহ সম্পর্ক নড়াইবেন। নবীর দরুদ শরীফ পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আর আগতে আলোচনা হালাল অন্বেষণ করুন, হালাল রিজিক। অনর নামাজ কবুল বুঝে হালাল খান হাইলি, অস কবুল বুঝে হালাল খান হাইলি, অনর ইবাদত কবুল বুঝে হালাল খান হাইলি। আপনার পেটের মধ্যে যদি হারাম একটা গ্রাস ঢুকে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন গুজিয়া আওলা বিহিন্নার, এটা তো জাহান্নামে যাবে, ৪০ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। এটা হারাম খানা সারণ, হারাম রূপকে শুকনো তুললুন, হালাল উপার্জন করুন, নিজের গাম বেচা পয়সা খন অনে ইউত আল্লাহ বলি আর সইয়েন তত্তরে হাঁপি উঠিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ৩ ধরনের মানুষের উপর, ৩ ধরনের চোখওয়ালার উপর জাহান্নাম হারাম। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ও চোখওয়ালা মানুষ যে চক্ষু দিয়ে সব সময় আল্লাহর ভয়ে কাঁদে, তার ভয়ে আল্লাহর ভয়ে কাঁদে। আমরা সে কান্নাকাটি করতে পারলাম না, আল্লাহ এই অবস্থা আমাদেরকে দান করুক। আমরা টাকার জন্য কাঁদি, ক্ষমতার জন্য কাঁদি, লাভের জন্য কাঁদি, পয়সার জন্য কাঁদি, বউয়ের জন্য কাঁদি, সন্তানের জন্য কাঁদি, নেতৃত্বের জন্য কাঁদি, লোভে কাঁদি, আল্লাহর ভয়ে কাঁদি না, ঠিক না? আমার নবী বলেন ওই সমস্ত মানুষ যাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, রাত্রে ইবাদত করে, নামাজ পড়ে, শেষ রাতে উঠে আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, কি শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত, তোমারি নাম জপি যেন হৃদয়ে দিবস রাত, শোনো আমারি মুনাজাত। আল্লাহ বান্দাদের তারিফ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তোমরা তেলে জুলে খেয়ে ঘুমাও, আমার কিছু বান্দা আছে এরা রাত যত গভীর হয় তাদের সিজদা তত লম্বা হয়ে যায়, রাত যত গভীর হয় রুকু তত লম্বা হয়ে যায়, রাত যত গভীর হয় তাদের মুনাজাত তত লম্বা হয়ে যায়, রাত যত গভীর হয় তাদের চোখের পানির ধারা তত লম্বা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে এদের জন্য জাহান্নাম হারাম। ওয়াইনুন গামাদাত ফি মাহারিমিল্লাহ, ওই সমস্ত চোখওয়ালা মানুষ যে চোখ দিয়ে হারাম জিনিস দেখা থেকে যে চোখকে বিরত রেখেছে, হারামের দিকে চোখ তুলে নেই, অশ্লীলতার দিকে চোখ দেয় নাই, যাদের চক্ষু হেফাজত করেছে আল্লাহর ভয়ে, তারা জাহান্নাম কি জিনিস দেখবে না। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর হলো আইনুন সাহারাত
ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত মানুষ রাত কাটাই নাই নাচ গানে, রাত কাটাই নাই ব্যান্ড শোতে, রাত কাটাই নাই প্যাকেজ অনুষ্ঠানে, রাত কাটাই নাই জুয়া তাসের মধ্যে, রাত কাটাই নাই আড্ডার মধ্যে, রাত কাটাই নাই অশ্লীলতার মধ্যে। যে সমস্ত মানুষ রাত কাটিয়েছেন নামাজের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে, আমার নবীর মাহফিলের মধ্যে বসে চোখ দিয়ে প্রেমের পানি ছেড়েছে, ওই সমস্ত মানুষকে জাহান্নাম দেখবে না। জাহান্নাম তাদের জন্য হারাম, বেহেশত তাদের জন্য ওয়াজিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, মাশাআল্লাহ, মাবরুক। শুভেচ্ছার স্বাগতম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সার্ভেয়ার জনাব মোহাম্মদ। অসংখ্য অসংখ্য মোবারকবাদ সভাপতি মহোদয়কে। সবাই মারহাবা বলুন। মোহতরম হাজিরিন, আমার কথা শেষ। হাসরের ময়দান কায়েম হবে যে আমার নবী কান্নাকাটির জন্য না, যারা নবীকে দেখে নাই সবাইকে একসাথে আমার নবীকে আল্লাহ দেখানোর জন্য হাসরের মাঠ কায়েম করবে, যে সবাই দেখে থাকবে সেই দিন আল্লাহর দিকে, আর আল্লাহ দেখে থাকবেন আমার নবীর দিকে। হাসর কা খৌফ হ্যায় সব পর গালিব, सब है रज़ाए हक के तालिब, हक की नजर है, हक की नजर है सोए मोहम्मद, हक की नजर है। एक तो हाथटा तुलुन दोनोटा। हक की नजर है, हक की नजर है सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हक की नजर है सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे, आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कैचने लगा दिल, कैचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा, काबा का काबा, आबार आबार काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे, उच्च आवाज़े बोलুন সুবহানাল্লাহ। ধন্য খুশকিসমত যারা আমরা গৌসুল আজম জিলানির দরবারের কুত্তা বনেছি, হাসরের ময়দানে এক একজন রাজা বনে যাবে সেই দিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हबीबी और रसूल अल्लाह मेरे आका वास्ता औले नबी का सदका खैरुन्नसा का और शहीद करबला का गम न हो रोजे जजा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम,
या हबीब सलाम अलैका सलावत हबीब सैयदी या रसूल अल्लाह आका व रहमत लिल आलमीन मेरे आका आज़न सुनिया पुनार नाम कलिमाए देखिया पुनार नाम या रसूल अल्लाह नाम जैब अपना के सलाम अपनी जैनूर है मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत इमाम आज़म गौस पाक हुज़ूर ख्वाजा गरीब नवाज़ उस माइनो दीनो मिल्लत पहला कौसाला मुस्तफ़ा जाने रहमत पहला शमे बजमे हिदायत पहला चरबीसरी कोटि आका तैयब शाह आला हज़रत सदर फाजिल अल्लामा गाजी शहर बंगला उस इमाम अहले सुन्नत पहला कौसाला मुस्तफ़ा जाने रहमत पहला शमे बजमे हिदायत पहला हाजत रवा मुश्किल कुशा कबला गौसे मजबंदार सैयदी हजरत कबला अफीफुद्दीन शाह रौनक अहले सुन्नत पहला कौसाला मुस्तफ़ा जाने रहमत पहला कौसालाम शमे बजमे हिदायत पहला या इलाहे सदक़ा मिलाद रसूल सलाम आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगलुला बिकमाली या जलील ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़्फ़िरि ज़ंबल अज़ीम इन्नहु शख़्सुन गरीबुन मुज़निबुन अब्दुन ज़लील क़ाला या रब्बि ज़ुनूबी मिस्ल रमलिन ला तुअद फ़अफ़ु अन्नी कुल्ल ज़ंबिन फ़स्फ़हिस सफ़हल जमील कैफ़ हाली या इलाही लैसा ली खैरुल अमल सो अमालि कसीरुन ज़ादु ताअती क़लील क़ुल लना अरिनी अब्रदी या रब्बि फ़ी हक़्क़ि कमा क़ुल्त नारु कूनी बर्दन अंत फ़ी हक़्क़िल ख़लील ली ख़म्सतुन उत्फ़ी बिहा हर्रल वबाइल हातिमा अल मुस्तफ़ा वल मुर्तदा व बनाहुमा वल फ़ातिमा या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुद्दा के वास्ते दो जहां की नेमतों इज्जत से फरमा सरफराज साहिब लौलाक जनाब मुस्तफ़ा के वास्ते करबलाए रद हमारे मुश्किलें आसान कर अज़पे मुश्किल कुशा शेर खुदा के वास्ते फضل कर हम पर इलाही सदक़ा इमाम हुसैन हज़रत ज़ैनुल आबिदीन शाह हुदा के वास्ते जिस्म की और रूह की अमराज से हमको हकीम दे पनाया रब शफीउल मुज़नबी के वास्ते माफ़ कर दे खुदाए दो जहां मेरे गुनाह उस शह सिद्दीक़ अकबर बसवा के वास्ते इलाही बहक़ मोहम्मद रसूल दुआ हम गुनहगार कर तू कबूल अगर दावत अमृत कुनी वर कबूल मनु दस्त दामान आले रसूल इलाही बहक़ बनी फातिमा
कबर खोले ईमा कुनी खातिमा रब्बुल आलमीन गौसुल आजम जिलानी रदियल्लाहु ताआला गौसुल आजम जिलानी गौसुल आजम दस्तगीर रदियल्लाहु ताआला संगठन बोलखाली व्यवस्थापनाয় দুই গোলামানে গৌসুল আজম জিলানী সংগঠনের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী আয় আল্লাহ ফিরে চিকিৎসা দলমত নির্বিশেষে মুসলিম অমুসলিম সকলের জন্য জিয়াফাতের ব্যবস্থা খানা বিনার ব্যবস্থা আয় আল্লাহ হযরত কিতাব বিতরণ ফ্রি কিতাব বিতরণ আল্লাহ জনসেবামূলক সমাজ উন্নয়নমূলক সমস্ত প্রকল্প সমস্ত কর্মকাণ্ড अर्ध कोटी टाकातेও বেশি ব্যয়ের इंतजाम कबूल फरमा रब्बुल आलमीन जार माध्यमे जार पृष्ठपोषकताय आय अल्लाह जादेर खेदमातेर माध्यमे व्यवस्थापना হয়েছে विशेष करे पुरो एलाकार नबी प्रेमिक जवान भाइयेरा मुरब्बीदेर सार्बिक सहयोगिताय एवं प्रवासीदेर सार्बिक सहयोगिताय अंतरकुले जारा दान करेছে आय अल्लाह रब्बुल आलमीन सकलेर पक्ष थेके इंतजाम कबूल करो इटार हादिया तुम्हार प्यारा रसूलेर दरबारे पहुँचाइया दाओ समस्त अंबिया मुरसलीन सहाबाতুল खैर ताबीन तबे ताबीन मौला अली शेर खुदा बाते खैबर खातून जन्नत फातिमातुज़ ज़हरा हसनैन करीमैन छो ऐ अल्लाह समस्त औलाद रसूल आले रसूल अज़वाजिन नबी उम्मतुल मोमिनीन दरबारे पहुँचाइया दाओ ताबीन तबे ताबीन इमामुल आज़म अबू हनीफा गौसुल आज़म जिलानी ख्वाजा गरीब नवाज इमाम बुखारी इमाम मुस्लिम तिरमिज़ी नसाई अबू दाऊद इमाम इब्न माजा रिदवानुल्लाह तआला दरबारे पहुँचाइया दाओ अल्लाह बिशरत हुजूर गौसुल आज़म जिलानी आबा व अजदाद गौसुल आज़म जिलानी असातिज़ा मशाइख गौसुल आज़म जिलानी आबा अबना व बनाते गौसुल आज़म जिलानी खुलाफा तलमज़ाए गौसुल आज़म जिलानी ऐ अल्लाह मशाइख गौसुल आज़म जिलानी खुलाफाए गौसुल आज़म जिलानी दरबारे पहुँचाइया दाओ ऐ अल्लाह पृथ्वीर अनाथ ठिकाना আছে মশরিক মাগরিব ভূষণওয়ালে এ বাংলার জমিন যাদের মাধ্যমে আলোকিত হয়েছে বিশেষ করে কুতুবে বাঙ্গাল শাহ জালাল কুতুবে চট্টগ্রাম শাহিনশাহ আদালত শাহ আমানত গৌসুল আজম মশকি सैयद अहमदुल्लाह किबला काबा गम बाबा गुलामुर रहमान यूसुफ इस्लानी जमाल मुस्तफ़ा इमाम मुजद्दद शेर बंगाला इमाम अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी अब्दुर रहमान चौरवी सईदा मशा श्रीकुटी हाफिज कारी तैयब शाह रहमतुल्लाह दरबार पहुँचाइया दाओ सुल्तानुल्लाह रबिन ताइबुर बायजीद बुस्तामी शहनशाह अदालत शाह अमानत शाह मोहसिन औलिया हजरत अली चंदबुकी हजरत बू अली कलंदर रहमतुल्लाह दरबारे पहुँचाइया दाओ वसीउर रहमान अल फारूकी रहमतुल्लाह दरबारे पहुँचाइया दाओ ए जमीनेर मध्य जो औलिया इकराम आराम करते प्रत्येक दरबार আকদাসের মধ্যে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ দুনিয়া শুরু থেকে সমস্ত নরনারী ঈমানদার আমরা প্রত্যেকের মেহেরবান মা বাপ পুরো এলাকার যত মুসলিম নবী প্রেমিক ওলি প্রেমিক দাফন কাফন হয়েছে সকলের আরো এই তওবার মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি যারা পরিশ্রম করতেছে দিন রাত 24 ঘন্টা সকলের মা বাপ আত্মীয় স্বজন নিষ্ঠাদার সকলের আরো এই তওবার মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ যার পৃষ্ঠপোষকতায় এবং আমাদের সভাপতি মহোদয় আমরা সকলের মেহেরবান মা বাপ সকলের আরওয়াহে তৈবার মধ্যে সওয়াব পৌঁছায় অন্ধকার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে আমন আমান নসিব করো গোটা বিশ্বের উপর রহমত বর্ষণ করো বিশ্ববাসীকে হেফাজত করো সমস্ত মুসলিম বিশ্বের উপর খাস রহমত নাজিল করো বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলওয়ালা করো মুখালিফিন যারা আছে মগলুব মকহুর করে দাও হে আল্লাহ জামাত যারা তোমার নবীর শান মানে আঘাত করতেছে তাদের সমস্ত অপশক্তিকে ধূলিসাৎ করে দাও রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও সমস্ত রোগ থেকে মুক্তি দান করো পুরো এলাকার মধ্যে খাস রহমত নসিব করো গৌসুল আজম জিলানীর নামে পাকের উসিলায় হ্যাঁ প্রতিষ্ঠাতা মহোদয় যিনি যার পৃষ্ঠপোষকতায় এগুলো চলতেছে ওনার সেহত সালামত বহাল তবিয়তের মধ্যে রাখো সমস্ত অসুস্থতা থেকে হেফাজত করো আয় আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো উনি আরেক জগতের মধ্যে আছেন কোনো ধারেন না একমাত্র গৌসুল আজম জিলানী ছাড়া রব্বুল আলামিন গৌসুল আজম জিলানীর জেরে ছায়া ওনার হায়াত দরাজ করে দাও যা কিছু প্রয়োজন হয় যেভাবে ইচ্ছা এ আল্লাহ দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন মানুষের উন্নয়ন গরিবের উন্নয়ন এতিম অসহায় নয় বরং অমুসলমানদের পর্যন্ত উন্নয়নের জন্য
যা কিছু লাগে ফাউন্ডেশনকে নসিব করো আল্লাহ। যার বদান্যতা এগুলো চলতেছে তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো। পরিবার পরিজন যারা আছে সকলের উপর গৌস পাকের ফয়েজ দিয়ে মালামাল করে দাও আল্লাহ। বা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, হালাল কাজের মধ্যে অফুরন্ত 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মা বাবার ফরমাবরদার বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদের দৈনন্দিন উন্নতি তরক্কি নসিব করো। বারবার তোমার ঘরের তওয়াব মদিনায় পাকের হাজিরি নসিব করো। মওতের বিছানায় যেদিন শুয়ে যাব কোনো শক্তি ডিগ্রি যখন কাজে আসবে না, সে কঠিন মুহূর্তে পেয়ারা নবীর দিদার নসিব করো। উলামা ইকরাম যারা উপস্থিত রয়েছে তাদেরকে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করো। ওই সমস্ত রোগ থেকে আমরা পানা চাই যে রোগের কারণে জীবন বেকার হয়ে যায়, সবাইকে ওই সমস্ত রোগ থেকে তুমি পানা নসিব করো। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्ला जरा करना, जब वक्त नज़ाए दीदार अता करना, दीदार अता करना। आय अल्लाह যত পুরুষ রয়েছে তার থেকে দ্বিগুণ মা বোনেরা রয়েছে রব্বুল আলামিন প্রত্যেক জনের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করো, নেক হায়াত দান করো, আবেদা সালেহা পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আয় আল্লাহ যে মায়ের পেট থেকে গৌসুল আজম এসেছে আমাদের মা বোনদেরকে সেই রাস্তা অবলম্বন করার তৌফিক নসিব করো, ইজ্জতের সম্মানে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। আয় আল্লাহ সবাইকে নেক মাকাসিদ পুরো করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দেশে বিদেশে এবং প্রবাসের মধ্যে যারা আমাদেরকে দেখতেছেন, মাহফিলের জন্য বিদেশ থেকে চলে এসেছেন অনেক ভাইয়েরা আছে, আল্লাহ সকলকে দৈনন্দিন উন্নতি তরক্কি নেক হায়াত নসিব করো। সুস্থতার মাধ্যমে গোলামি করার জন্য গৌসুল আজম জিলানীর নেক হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি রব্বুল আলামিন গোলামানে গৌসুল আজম জিলানী সংস্থা গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের প্রত্যেক সদস্যকে গৌস পাকের মুরিদ হিসেবে কবুল করে নাও, ভক্ত হিসেবে কবুল করে নাও, খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার সে যোগ্যতা নাই, আমাকে গৌসুল আজম জিলানীর দরবারের আদনা কুত্তা হিসেবে কবুল করে নাও। وصلى وسلم على النبي الكريم وفي الرحمن وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.